হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটি যেমন টেস্টি তেমনি হেলদি। ছোট বড় বুড়োরা এবং যাদের ডায়াবেটিস তাদের জন্য একটি হেলদি খাবার। চলুন চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। নিয়ে নিলাম ছোট্ট দুটো আলু। এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, দেখুন। এবার এটাকে আমি ছাল ছাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এটাকে মিক্স করে ভর্তার মতো করে নিব। এই যে দেখুন, এরকম করে এক সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা বা ময়দা, যে যেটা দিতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা রান্নার তেল। এবার আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে এটা মিক্স করা হয়ে এসেছে প্রায়। এই পর্যায়ে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটাকে। পুরোটা আমি ঢেলে দিচ্ছি, দেখুন। এবারে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি পানি দেব, অল্প অল্প করে দিয়ে নেবেন, যাতে যেহেতু আলু দিয়েছি তো অল্প অল্প করেই পানিটা ডোটাকে তৈরি করে নিতে হবে। আপনারাও অল্প অল্প করে পানিটা দিবেন। এভাবে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই চলে যাবে সবার আগে আপনার কাছে। দেখুন আমার ডো রেডি। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। এবার আমি হাতের সাহায্যে এটাকে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল, দেখুন। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। অন্য একটি শেপ দিচ্ছি আমি, দেখুন। পপার্স আকারের লম্বালম্বি একটি শেপ দিয়ে এভাবে একে একে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, দেখুন। চুলোয় একটি পাত্রে দিয়ে দিলাম তেল গরম করতে। এই পর্যায়ে আমি নিয়ে নিলাম তিল, দেখুন। এগুলোকে একে একে তিলের মধ্যে দিয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটু পানির মধ্যে চুবিয়ে তিলটা মাখিয়ে নিতে পারেন। আমি চাই না বেশি তিল থাকুক, সেজন্য আমি এভাবে করে নিয়েছি। এটি যদি যারা তিল বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য এভাবে করে নিতে পারেন, আর যারা কম খেতে চান তারা আমার এটাকে ফলো করবেন। দেখুন আমি তেলের মধ্যে সবগুলোকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন তিলগুলো কিছুটা ছেড়ে দিয়েছে, তারপরও যে বাকি যতটুকু থাকবে সেটাই খেতে অনেক টেস্টি হবে। এই বাকি তিলগুলো আপনারা অন্য কোনো ডিশে ইউজ করতে পারবেন। এই যে আমার এই পর্যায়ে আমার ভাজা শেষ। আমি কিছুটা তুলে নিচ্ছি। 2 রকমের আমি করে নিচ্ছি। এগুলোকে আমি তুলে রাখলাম, বাকিগুলোকে ভেজে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি সবগুলোকেই। এবারে আমি অন্য একটি প্যানে দিয়ে দিলাম সস, টমেটো সস। একটু জাল করে এর মধ্যে ছেড়ে দিলাম এবং নেড়ে চেড়ে এটাকে সাথে সাথেই তুলে নেব। এই রেসিপিটি যেমনি হেলদি তেমনি টেস্টি হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটি সবাই পছন্দ করবে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই তিলের লাড্ডুর এই রেসিপিটি। যারা চিনি অ্যাভয়েড করে চলতে চান তাদের জন্য এই রেসিপিটি অসাধারণ একটি টেস্টি রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আলু তিলের লাড্ডু দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।